দেখার মতো। কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে মেসি দর্শন হয়েছিল না? কিন্তু মেসিকে কি দেখতে পেয়েছেন? যারা অরিজিনাল টিকিট কাটলেন টাকা দিয়ে স্টেডিয়ামে গেলেন, কিন্তু মেসিকে দেখতে পেলেন না। বর্তমান মমতা ব্যানার্জি এমন ভাবে মুসলমানদের সাথে বেঈমানি করছে, মুসলমান সমাজকে এমন ভাবে ডুবাচ্ছে, একটু চোখটা খুলে দেখুন। আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে, আপনি ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষা দেবেন, কিন্তু রিজার্ভেশন কোটায় আপনার নাম আসবে না, অর্থাৎ আপনি চাকরি পাবেন না। ঠিক যেভাবে প্রকৃত দলিত, প্রকৃত আদিবাসী চাকরি পাচ্ছে না, এখন নতুন করে মমতা ব্যানার্জি মুসলমানরা না চাকরি পায় তারও বন্দোবস্ত করে দিয়েছে। তাই সময় আসছে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা মুসলমান, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমরা এক হব, নতুন সরকার নিয়ে আসবো, যে সরকার 100% রোস্টারকে মেনটেন করবে এবং সাথে সাথে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যারা অনগ্রসর ওবিসি এতে দেবে, যারা একটু অগ্রসর ওবিসি বিতে দেবে, এবং প্রকৃতভাবে যারা দলিত, প্রকৃতভাবে যারা আদিবাসী অর্থাৎ ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করবে। অ্যাকচুয়াল যে মুসলমানের সংরক্ষণে আনা দরকার তাদেরকে সংরক্ষণ করবে। যে দলিত ভাই, যে আদিবাসী ভাই প্রকৃত হয়, তার চাকরি এতদিন বাতিল হচ্ছে, সেটা বাতিল করে নতুন সরকার আসবে, নতুন সূর্য উদয় হবে। প্রকৃত এসটি, প্রকৃত এসসি এবং মাইনরিটি যারা আছে তাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হবে, 100% রোস্টার মেরে তাদেরকে উচ্চ শিক্ষায় সংরক্ষণ এবং চাকরির ক্ষেত্রে ব্যবস্থা করা হবে। সেই সরকার আমাদেরকে আনতে হবে। আমরা সেই সরকার আনবো যে সরকার নারীদের উপরে যে অত্যাচার ঘটে চলেছে সেটা নিয়ে চুপ করে আছে, এইরকম সরকার নয়। নারীর অধিকার বুঝিয়ে দেবে। নারীকে শুধু 1000-1200 টাকা দিয়ে ক্ষান্ত করলে হবে না। নারী আজকে পাইলট, নারী আজকে দেখুন নারী শক্তি। দেখুন পাকিস্তানকে জবাব দিয়ে জন্য যে দুজন আমাদের ছিল লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট উইংসের সুফিয়া কুরেশি আর ভূমিকা সিং, তারাও দেখিয়ে দিয়েছে নারীরা শুধু রান্না করবে এটা ব্যাপার নয়। নারী শক্তি আছে, বিশ্বকে শাসন করতে পারবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে পুরুষের সাথে সাথে নারী হচ্ছে অর্ধেক আকাশ। তাই নারীদের আজকে স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। কোন জায়গায় কোনো একটি মেয়ে রেপ হয়ে গেলে রাজ্যের যিনি টপে বসে আছেন তিনি বলে দিচ্ছেন ওটা লাভ অ্যাফেয়ার ছিল বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা হতে পারে না। নতুন সরকার আনবো, নতুন সূর্য উদয় হবে, নারী তার অধিকার দিয়ে মাথা তুলে বাঁচবে, কর্মসংস্থান তৈরি হবে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের হন্য হয়ে ঘুরতে হবে না, 550 টাকা ফর্ম ফিল আপ করবে, চাকরির ব্যবস্থা হবে। চাকরির ক্ষেত্রে কোনো 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়া সিস্টেম থাকবে না, সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে চাকরি পাবে। এই সূর্য আমরা বাংলাতে আনতে চাইছি। এই সূর্য, এই সমাজ ব্যবস্থা আমরা একা আনতে পারবো না। যদি আপনারা না সহযোগিতা করেন, আপনাদের সাথ না পেলে আমরা একা আনতে পারবো না। আজকে আমরা আসছি, পুলিশ বন্ধুরা আমাদেরকে যে নিরাপত্তা দিচ্ছে একটু খোঁজ নিলে দেখতে হবে এই পুলিশ কিন্তু আপনার আমার পরিবারের বাইরে নয়। এই এক একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করছে। আমরা সেই সমাজ ব্যবস্থা আনবো, 8 ঘন্টার বেশি ডিউটি করবে না, কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করব এবং পুলিশের যে শূন্য পদ আছে সেইগুলো আমরা বাড়াবো। এই সমাজ ব্যবস্থা আনবো। আপনারা যদি সাথ দেন, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনবে। আপনারা যদি সাথ দেন, এখানকার মানুষকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতে লাগবে না। আপনারা যদি সাথ দেন, রাজ্যের মানুষকে জেলা থেকে শহরে এসে ট্রিটমেন্ট করার প্রয়োজন লাগবে না। আপনারা ট্রিটমেন্ট করতে গেলে কলকাতার পিজি হসপিটাল, আরজি কর হসপিটাল, চিত্তরঞ্জন, বিভিন্ন বড় বড় স্টার হসপিটালে যেতে হয়, অন্যথায় বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়। আপনারা যদি 2026 সালে নতুন সমাজ ব্যবস্থা গঠনের জন্য সাথ দেন, আমাদের পাশে দাঁড়ান, আপনাদের কথা দিয়ে যাচ্ছি কলকাতার পিজি হসপিটাল আপনার জেলায় হাজির করে দেব, কলকাতা এনআরএস আপনার জেলায় হাজির করে দেব।
এক কথায় কলকাতার যে স্টার হসপিটালগুলো আছে আপনার জেলায় তৈরি হবে। 5 বছর সময় পাওয়া যায়, আমি কথা দিয়ে যাচ্ছি, একবার যদি আমাদের সুযোগ দেন এই সমাজ ব্যবস্থা আমরা বদলাবো, আমরা নতুন সিস্টেম আনবো, যেই সিস্টেমে গ্রামের মানুষকে কলকাতায় শহরে গিয়ে ট্রিটমেন্ট করতে লাগবে না। কলকাতার পিজি হসপিটালের মতো বড় হসপিটাল মালদাতে, মুর্শিদাবাদে, দিনাজপুরে, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো প্রত্যন্ত জেলাতে একটা একটা করে বছরে আমরা একটা একটা করে তৈরি করব। যদি আপনারা সুযোগ দেন আপনাদেরকে ট্রিটমেন্ট করতে আর পিজিতে যেতে হবে না। কোথায় হবে? আপনাদের জেলাতেই পিজি হসপিটাল তৈরি করে দেবো আমরা, যদি সুযোগ দেন। আর না সুযোগ দিলে আমরা ভাই করতে পারবো না। তাই বন্ধুগণ একটু ভাববেন, একটু বুঝবেন, আজকে আমাদেরকে ধর্মের নামে ভাগ করে দেওয়া হচ্ছে, বর্ণের নামে ভাগ করে দেওয়া হচ্ছে, জাতের নামে ভাগ করে দিচ্ছে। এই ভাগ করলে লাভটা কাদের, লসটা কাদের? যারা আমরা ভাগ করছি আমাদের লস, যারা ভাগ করাচ্ছে তাদের লাভ। অর্থাৎ রাজনৈতিক কারবারি যারা, তারা লাভবান হচ্ছে, আমি আপনি সাধারণ মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আপনাদের লোকাল হসপিটালের দুরবস্থার কথা বলতে লাগবে আমাকে আর? হ্যাঁ, আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোর কথা একটু দেখুন। ঈশ্বরীপুরের মানুষজন, মাইকের আওয়াজ যাচ্ছে, আমি যদি মিথ্যা কথা বলি এরপরে বক্তব্য দিতে আসলে বলবেন ভাইজান আপনি অসত্য কথা বলেন, আপনাকে বক্তব্য দিতে হবে না। আজকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে গলাটা টানছে কেন?